বিভিন্ন শিক্ষকরা বলছে চলতি বছরে গণিত পরীক্ষার প্রশ্ন নাকি অনেক কঠিন হবে। বাস্তবিক অর্থে 24-এ কেমন ছিল আর এবছর কেমন হইতে পারে সে প্রসঙ্গে আলোচনা করব। অনেক কঠিন হবে নাকি অনেক সহজ নাকি মিডিয়াম নাকি একটু কঠিন, কি হবে সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে তোমাদের আশা করি গণিতের বিষয় নিয়ে অনেকেরই প্রশ্ন নিয়ে অনেকে ভয়ভ্রান্তি থাকে। চেষ্টা করো এই ভিডিওতে সে বিষয়গুলো এক্সপ্লেন করার। মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। এখানে তোমাদের চলতি বছরের যে পরীক্ষা হচ্ছে, দেখো দুইটা অংশে আলোচনা করবো। একটা হচ্ছে তোমাদের এমসিকিউ পার্ট নিয়ে। এমসিকিউ পার্ট নিয়ে বরাবরই আমরা যে প্রেডিকশনটা করি সেটা ঠিকঠাকই হয়। কেমন চলতি বছর আশা করি তাই হবে। গত বছর আমরা যেভাবে কোশ্চেন বলেছিলাম ইনশাল্লাহ সেভাবেই এসেছে। তার আগে সৃজনশীল পার্টটা নিয়ে কথা বলি। সৃজনশীল টোটাল 4টা পার্ট তোমরা এখানে পাবা। এক হচ্ছে তোমাদের বীজগণিত অংশ, তারপর হচ্ছে জ্যামিতি অংশ, দেন ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান। সবার শেষ থেকে দুইটা বাদ দিব। একটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান। কেন এই অংশটা বাদ দেওয়া, তার একটাই কারণ হচ্ছে যে অংশটা খুব বেশি টাফ কোশ্চেন দেওয়ার সুযোগ নেই। পরিসংখ্যানে তো দেওয়ার সুযোগই নেই। পরিসংখ্যানে যা আসবে বইয়ের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো থেকে তারা কোশ্চেন করবে, খুব বেশি এখানে কঠিন কোশ্চেন আসে না। সো পরিসংখ্যানটা বাদ দাও, যারা পরিসংখ্যানটা খুব ইজি আসে। আর ত্রিকোণমিতি, পরিমিতি যদি কথা বলতে চাই, ত্রিকোণমিতি খুব বেশি কঠিন কোশ্চেন তারা দেয় না। হয়তো পরিমিতি 2টা কোশ্চেন কঠিন আসতে পারে, বাট অনেক সময় দেখা যায় যে ত্রিকোণমিতি থেকেই 2টা কোশ্চেন আসে। দেখতে পাচ্ছ এখানে ত্রিকোণমিতি থেকে 2টা কোশ্চেন আসে এবং তোমার পরিমিতি থেকে একটা কোশ্চেন দেয়, অথবা অনেক সময় দূরত্ব উচ্চতা থেকে একটা কোশ্চেন দেয়। নর্মালি এভাবে কোশ্চেনটা করে তারা। সো খুব বেশি কঠিন কোশ্চেন ওই বিভাগে তোমরা ফেস করবে না। কিন্তু যদি কথা বলি আমরা জ্যামিতি পার্ট নিয়ে, জ্যামিতি পার্টে তোমাদের টোটাল অধ্যায় রয়েছে। এখানে যদি দেখি তোমাদের টোটাল অধ্যায় রয়েছে 5টা মেবি। ওকে, এই 5টা অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসবে 3টা। সো বলা যায় যে একটু টাফ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অ্যান্সার করতে হবে তোমাকে 2টা। এই জায়গায় কিছু বিষয় মাথায় রাখবে যে যদি ক্ষেত্রফল সম্পদ উপপাদ্য সম্পদ থেকে যদি ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ থেকে যদি আসে এবং বৃত্ত থেকে যদি কোশ্চেন আসে, খুব বেশি কঠিন কোশ্চেন আসার সুযোগ নেই। এই দুটোতে দেখে খুব ইজি কোশ্চেন তোমরা ইনশাল্লাহ কমন পাবা। কেমন, কিন্তু যদি এর বাইরে গিয়ে অনুপাত, সাদৃশ্য, প্রতিসমতা, ব্যবহারিক জ্যামিতি এবং রেখাকোণ, ত্রিভুজ থেকে আসে, তখন একটু টাফ কোশ্চেন তোমাদের সামনে আসতে পারে। এবং বিগত সালে প্রশ্নগুলো অ্যানালিসিস করলে আমরা এটাই বুঝতে পারি যে একটু তুলনামূলক কঠিন কোশ্চেন আমরা দেখেছি এই জ্যামিতি পার্টটাতে। সো তোমরা একটু হলেও এই অধ্যায়গুলো ভালোভাবে পড়ে যাবা এবং আশা করি খুব বেশি টাফ হবে না সৃজনশীলের ক্ষেত্রে। তবে এখানে একটা ওভারঅল একটা স্ট্যান্ডার্ড আমি তোমাকে বলে দিচ্ছি জ্যামিতি অংশটা আলোচনা করে। জ্যামিতির ক্ষেত্রে প্রায় 8টা অধ্যায় রয়েছে। 8টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে 3টা, অ্যান্সার করতে হবে 2টা। এই জায়গায় তো বুঝতেই পারছো এতগুলো অধ্যায় থেকে মাত্র 3টা প্রশ্ন, তো একটা ক্যালকুলেশনে তো টাফ বোঝাই যাচ্ছে। কিন্তু যদি যেহেতু আমরা জানি যে জ্যামিতি থেকে একটা কোশ্চেন আসবে আর বাকি 2টা সেট ফাংশন বা সূচক লক থেকে একটা আসবে শিওর, 2টা যে কোনো একটা থেকে, এবং এমন হচ্ছে 2টা থেকে 2টা আসতে পারে, সেটা খুবই কম বোর্ডে হবে। আর বাকি যে বীজগণিত অনুপাত, সহসমীকরণ, তারপর হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ, এগুলো থেকে কোশ্চেন অনেক সময় আসে। বাস্তব সংখ্যা থেকে খুবই কম সিকিউ দেয়, এমসিকিউ বেশি দেয়। তো এই যে পয়েন্টগুলো রয়েছে এগুলো কোশ্চেন একটু টাফ হইতে পারে। এবং বীজগণিত রাশিরও যে কোশ্চেনটা আসবে, 2-1টা বোর্ড খুব ইজি কোশ্চেন দিলেও বেশিরভাগ বোর্ডে দেখা যায় একটু টাফ কোশ্চেন দিতে পারে। এই বীজগণিতের 3 পয়েন্ট মানে অধ্যায়টাতে একটু টাফ কোশ্চেন করে। তবে এখানে একটা সহজ জিনিস যে বিগত সাধারণে রিপিটেড কোশ্চেন হয় বীজগণিত রাশিতে, কারণ এত কোশ্চেন এসেছে এই যে অধ্যায় থেকে প্রতি বছর। যখন প্রতি বছর যদি কোশ্চেন আসে তখন দেখা যায় কোশ্চেনটা লিমিটেশন শেষ হয়ে গেছে। বিগত সাল থেকে অনেক কোশ্চেন রিপিট করে। সো তোমরা 24-এর প্রশ্নগুলো ভালোভাবে কমপ্লিট করে যাবে, দেখবে অনেক রিপিট কোশ্চেন তোমরা পাচ্ছ এই বীজগণিত থেকে। তাই আমি বলবো যে এই বিষয়ের প্রতি খেয়াল রাখবা। সো ওভারঅল বীজগণিত থেকেও তোমাদের হয়তো বা একটা প্রশ্ন একটু কঠিন আসতে পারে, বাকি 2টা খুব ইজিতে তোমরা পাইতে পারো। বাট এর জন্য তোমাকে মোটামুটি 3 থেকে 4টাতে কমপ্লিট করতে হবে। লাইক সেট ফাংশন, বীজগণিত রাশি, সূচক লগ, তার সাথে বীজগণিত অনুপাত, এরকম 4টা থেকে তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে তুমি হয়তো বা 2টা একাধিক মানে খুব ভালো হলে 3টা প্রশ্ন কমন পেতে পারো এবং প্রশ্ন খুব বেশি কঠিন আসবে না। সিকিউটা নিয়ে যদি একদম সহজ করে বলি, 11টা প্রশ্নের মধ্যে মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন তোমরা যদি একটু ভালোভাবে পড়াশোনা করে যাও তাহলে কমন পাবা। আর বাকিগুলো তোমাকে কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে, সবগুলো অধ্যায় কমপ্লিট করে যেতে হবে। তাহলে তুমি দেখা যায় যে আরও বেশি কমপ্লিট। এখানে দেখো তোমাকে অ্যান্সার করতে হবে 60টা প্রশ্ন। সো দেখা যায় তোমার 11টা প্রশ্ন কমন পড়ে লাভ নাই। তুমি যদি অনেক ভালো স্টুডেন্ট হও এবং তোমার যদি অনেক আগে থেকে বই কমপ্লিট করা থাকে তাহলে খুব ইজিলি তুমি ওই জিনিসগুলো কভার আপ করতে পারবা।
বাট এই মুহূর্তে তোমাকে অতগুলো অধ্যায় একসাথে মানে কমপ্লিট করা সম্ভব না। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে কোশ্চেন খুব বেশি কঠিন যে হবে তা না, 5 থেকে 6টা কোশ্চেন খুব ইজিলি হবে, আর বাকিগুলো তোমাকে একটু হলেও কষ্ট করে পড়াশোনা করে দেন অ্যান্সার করতে হবে। এবং সেটার জন্য বলা যায় যে যেমন ধরে নাও যদি আমি বললাম রেখাকোণ ত্রিভুজ, এই রকমের ব্যবহারিক জ্যামিতি এমন অধ্যায়গুলো তোমাকে কমপ্লিট করতে হবে, পরিমিত অধ্যায়গুলো কমপ্লিট করতে হবে যদি ওই কোশ্চেনগুলো অ্যান্সার করতে চাও। এবং ওই কোশ্চেনগুলো খুব ইজি হবে না, তোমাকে একটু হলে সময় দিতে হবে। আর নৈবেদিক নিয়ে যদি আমরা কথা বলতে চাই এমসিকিউ পার্টের ক্ষেত্রে আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে। সেখানে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায় থেকে অ্যাভারেজ 1-2টা পাবা, তবে কিছু অধ্যায় রয়েছে যেখানে 3-4টা এমসিকিউ পর্যন্ত পাবা, এবং এমন অধ্যায় আছে তুমি কোশ্চেন নাও হয়ে যাবে। এখন এই দৃষ্টিকোণ থেকে যদি কথা বলতে চাই এমসিকিউয়ে আমরা পরিসংখ্যান থেকে দেখি মিনিমাম 2টা বা 3টা এমসিকিউ দিতে, 2টা এমসিকিউ বেশিরভাগ দেয়। আর তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে ত্রিকোণমিতি পরিমিতি থেকে 2টা 3টা 4টা 5টা এমসিকিউ পর্যন্ত দেয়। আর তোমাদের জ্যামিতি থেকে 8 থেকে 10টা বা 12টা, আর বীজগণিত থেকে দেখা যায় 12 থেকে 15টা পর্যন্ত এমসিকিউ মানে দেয়। এক্ষেত্রে এমসিকিউগুলোর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে খুব সহজ এমসিকিউ পাবা না, তোমাকে এমসিকিউ একটু হলে ক্যালকুলেটার মানে টাইপ করতে হবে, সব কিছু কম বেশি তোমাকে নির্ণয় করে নিতে হবে। এখন অনেকেই একটা ব্যাপার এখানে জিজ্ঞেস করতে পারো যে এমসিকিউর জন্য আমরা যে অ্যান্সারগুলো করব আমরা কোনো রাফ পাবো কিনা। রাফ পাবা কিনা জানি না, তুমি যদি রাফ লাগলে তুমি সাদা কাগজ বাসা থেকে নিয়ে গিয়ে টিচারের সিগনেচার করে তুমি সেটা রাফ করতে পারো, অথবা বাকিটুকু তোমার মনে মনে অথবা ক্যালকুলেট করতে হবে, অথবা প্রশ্ন লিখতে পারো রুল দিয়ে, দেন সেটা তুমি রিমুভ করে নিতে পারো, এমন কিছু করতে পারো। আর এমসিকিউ কোশ্চেন যদি ওভারঅল আমরা কথা বলি খুব বেশি কঠিন কোশ্চেন আসার সম্ভাবনা নাই, তবে দেখা যায় 8 থেকে 10টা এমসিকিউ বিগত সাল থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবা। টেস্ট পেপার থেকে অনেক বেশি এমসিকিউ এবছর ইতিমধ্যে বাংলা ইংরেজিতে আমরা টেস্ট পেপারে বেশ বড় একটা ভূমিকা দেখেছি, তোমাদের পরীক্ষা সেই ভূমিকাটা আমি দেখতে পারি যে তোমাদের সেখান থেকে কোশ্চেন আসতে পারে। তার সাথে যদি বলো যে 8 থেকে 10টা এমসিকিউ খুব ইজি কোশ্চেন হবে পাস করার জন্য যতটুকু দরকার, বাট বাকি এমসিকিউগুলো কমপ্লিট করার জন্য মিনিমাম তোমাকে একটা বেশ ভালো একটা প্রিপারেশন নিয়ে যাইতে হবে। বলা যায় যে ভালো একটু প্রিপারেশন মানে দেখা যায় ভালো এমসিকিউ 400, 500, 1000 এমসিকিউ সলভ করে যেতে হবে, দেন তুমি কমন পাইতে পারো। অনেকে দেখা যায় ইউটিউবে ক্লাস করাচ্ছে 500 এমসিকিউ পড়ো, 300 এমসিকিউ পড়ো। বিষয়টা হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নাও, 300, 500, 600 যা হোক না কেন অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নিলে দেখবা যে এমসিকিউ কমন পড়ছে, ঠিক আছে। এবং বিগত সালের উপর 2024-এর যে দেখতে পাচ্ছ 24-এর এমসিকিউ, এগুলো তোমরা আমাদের shobhanstudy.com-এ পাবা, আমি গতকালকে পোস্ট করেছিলাম। বিগত সালের যত এমসিকিউ আছে বিশেষ করে 24-এর এমসিকিউগুলো ভালোভাবে করে সলভ করে যাও। মানে 24-এ যদি তুমি 30টা করে এমসিকিউ ধরো প্রত্যেকটা বোর্ড, 9টা বোর্ডে তুমি চিন্তা করো যে 270টা এমসিকিউ তুমি পাচ্ছ, ঠিক আছে। এই 270টা এমসিকিউ থেকে দেখা যায় যদি 5 থেকে 7টা এমসিকিউ কমন পড়ে তোমার জন্য কিন্তু হিউজ, এবং দেখা যায় আর অনেকগুলো একটু এদিক ওদিক ঘুরে পেঁচায় তোমাকে কিন্তু কোশ্চেন তারা করতে পারে। আমি বলবো যে তোমার বিগত সালের প্রশ্নের উপর গুরুত্ব দাও, বিশেষ করে 2024, সেটা সিকিউ হোক সেটা এমসিকিউ হোক, 2টা পার্টি তোমরা বিগত সালের এই কোশ্চেনগুলোকে গুরুত্ব দিলে দেখবা যে অনেক কোশ্চেন তোমাদের কমন পড়ছে। তার সাথে আরেকটা কথা তোমাদেরকে আমি একটু বলি, এবছর গণিত পরীক্ষা দেবে, গণিত পরীক্ষা সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে, এবং তার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে এমসিকিউ পার্টে। এটার একটাই কারণ হচ্ছে যে ওরা পাস মার্ক সম্পর্কে জানে না। তো 10টা এমসিকিউ তোমার যেহেতু পাস, সো আর যাই করো না কেন তোমাকে 10টা এমসিকিউ আগে ভরাট করে নিবা, যেটা তোমার পাস কনফার্ম করবে, মানে তুমি পারো এমন 10টা, আর বাকিগুলো এরপর সময় লাগছে। দেখা যায় কি তোমাকে ধরো না যে এখানে একটা অঙ্ক রয়েছে 1 নম্বর, এটা তোমাকে নির্ণয় করতে হলে একটু সময় লাগবে, সেক্ষেত্রে তুমি সময় লাগলে সময় দাও, আগে যেগুলো তোমাকে আগে 10 মিনিট বা 15 মিনিট তুমি তোমাকে পাস মার্ক কনফার্ম করো, দেন বাকি 15 মিনিটে বাকি 10টা বা 15টা বা 20টা এমসিকিউ ভরাট করার চেষ্টা করবে সবগুলো এমসিকিউ ভরাট করার জন্য, কেমন। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।